সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা সিআরএম শিক্ষার্থীরা আইসিটি সাবজেক্টের 3.2 লজিক গেটের, ঠিক আছে, লজিক্যাল সার্কিট থেকে লজিক্যাল ফাংশন, ঠিক আছে, রূপান্তরের বিষয়গুলো আজকে দেখাবো। আমরা গত দুটো ক্লাসে লজিক্যাল ফাংশন থেকে সার্কিট বের করে দেখাচ্ছি। আজকে সার্কিট থেকে ফাংশন, ওই অঙ্কটা উল্টোটা, ঠিক আছে। আজকে এটা প্রথম ক্লাস, লজিক্যাল সার্কিট থেকে ফাংশন বের করার প্রথম ক্লাস, ঠিক আছে। এটা দুটো ক্লাস হবে। তো আজকে ক্লাসে প্রথম, পরে নেক্সটে আরেকটা হবে, ঠিক আছে। তো এখানে আমি যেটা বলে রাখি আবারও, সেটা হলো আমাদের এখানে বইয়ে যেটা, এটা কিন্তু মাহবুব রহমানের বই থেকে, আমাদের শীট না, ঠিক আছে, মাহবুব রহমান স্যারের বই থেকে। তো এখানে কিন্তু এই বইয়ের আমাদের অঙ্কগুলো যেটা এলোমেলো থাকে আর কি, মানে এক একটা এক এক সিস্টেমে, কোনো সিস্টেম মেনটেন করে না। তো আমরা এই সিরিয়ালগুলো আলাদাভাবে একটা সাজাচ্ছি, সাজার পর সহজ স্তর থেকে আস্তে আস্তে কঠিন স্তরে প্রবেশ করানোর সিরিয়াল তৈরি করেছি আমরা। ওই সিরিয়াল অনুযায়ী আমরা করাবো। তো এই অঙ্কগুলো করাবো, খালি সিরিয়ালগুলো একটু এলোমেলো হবে। তো এই বইয়ের সিরিয়ালে করালে আপনাদের হয়তো অসুবিধা হবে একটু বুঝতে। তো এই কারণে এই সিরিয়ালগুলো আমরা একটু আলাদাভাবে সাজাইছি, সাজাই সেই অনুযায়ী করবো। তো প্রথমে আমাদের হবে 3 নম্বরটা, এই যে 3 নম্বরটা, তারপর আছে 2 নম্বর, তারপর আছে 1 নম্বর, তারপরে আবার 10 নম্বরে গেছে, ঠিক আছে। অর্থাৎ তাহলে সমজাতীয় বা একই টাইপের প্রায়, এই যে 10 নম্বর, ঠিক আছে। তারপর আছে 11 নম্বর, ঠিক আছে, 11 নম্বরটা পরের পেজটি আছে 11 নম্বর। তো এই সমজাতীয়গুলো বা একই শ্রেণীর অঙ্কগুলো আমরা, ফাংশনগুলো আমরা একেবারে করব, যার কারণে আমাদের সিরিয়ালগুলো আলাদাভাবে সাজাচ্ছি। তো এখন আমি সরাসরি চলে যাচ্ছি হোয়াইট বোর্ডে। তো এখানে দেখেন, লজিক্যাল সার্কিট থেকে লজিক্যাল ফাংশন। তো প্রথমে আমরা 3 নম্বরটা করাবো। আমাদের প্রশ্নটা আগে নিয়ে আসি। প্রশ্নটা প্রথমে আমরা 3 নম্বর করাবো। এখানে দেখেন 3 নম্বরটা, 3 নাম্বার বা 3 নাম্বার, 3 নাম্বারটা আপনার চিত্রটা যেমনটা দেওয়া আছে আমরা ওইভাবে এখানে উঠাই। তারপর হচ্ছে বি নট সি, দুইজন হচ্ছে আমার কোন অবস্থায় অ্যান্ড গেট। এখন এই দুইটা আবার অর গেটে যুক্ত আছে। অর গেট মানে আমরা জানি প্লাস। এখন এই ফাংশনটা বের করতে বলছে, ঠিক আছে আপনাদের। তো এই ফাংশনটা সমান, এখানে মনে রাখবেন। আর সামনে যে গেটগুলো আছে এই গেটগুলো বের করতে হবে। এখানে বি আসি নট গেটে যুক্ত হলো, তার মানে হচ্ছে এটা হচ্ছে বি বার। তারপরে এই বি বার সির সাথে এসে এখানে কি অবস্থায়, গুণ অবস্থায়, তাহলে হচ্ছে আপনার বি বার আর সি, এন্ড গেট মানে হচ্ছে গুণ, দুটোই গুণ অবস্থায়। এখন এটার সাথে এটা যুক্ত করে দিলে আপনার হয়ে যাবে, এটা কি অবস্থায় আছে, যুক্ত। অর গেট, অর গেট মানে হচ্ছে আমাদের প্লাস। তো এখন এটা কিন্তু সামনের ছিল, উপরে ছিল, তার মানে প্রথম রাশিটা কিন্তু বা প্রথম স্তরটা এ হবে। তো আমরা ফাইনালি লিখতে পারি এ প্লাস বি বার সি, ঠিক আছে। ফাইনালি মূলত এইভাবে আমরা লিখতে পারি। তো এটা যেহেতু আমাদের উপরে ছিল, তো উপর দিকে হিসেব করলে আমরা প্রথমে এ পড়তেছে, তারপরে অর্গেট, অর্গেটের কারণে যোগ, তারপরে এখানে বি বার আর সি এন্ড গেটে আছে, সেই কারণে গুণ। এন্ড গেট বলতে আমরা গুণকে বুঝি, ঠিক আছে। এখানে এখানে কিন্তু আপনার যে চিহ্ন বুঝতে হবে, প্লাস মানে হচ্ছে অর্গেট, ইন্টু আছে গুণ, গুণ বা এন্ড গেট, গুণ বা ইন্টু থাকলে এটা এন্ড গেট, আর বার থাকলে নট গেট। এই বিষয়গুলো আপনাদের কিন্তু ক্লিয়ার রাখতে হবে। তারপর আমরা যাবো 2 নম্বরে। তো দেখেন 2 নম্বরটা, তারপর এবার বিবার, দুইজনে কি অবস্থায় আছে, গুণ অবস্থায় এন্ড গেট, ঠিক আছে।
অ্যান্ড গেট। এখন সিটা আসি, দুটা অর গেট। ঠিক আছে, এখন আপনাকে এখানে বের করতে হবে কোনটার মান কি। তাই এখানে এ নট গেট দিয়ে প্রবেশ করছে, এবার এটা বি বার, দুজন গুণ অবস্থায়, তাহলে আমরা লিখতে পারি এবার আর বি বার। আর এখানে আছে সি, তাহলে হচ্ছে আপনার এফ ইকুয়াল, আমাদের ফাংশনটা বের করতে হবে। ফাংশনটা আমাদের দাঁড়াইলো প্রথমে এবার ফাংশন ইকুয়াল এবার ডি বার প্লাস হচ্ছে সি, এটা হচ্ছে আপনার ফাংশন। তারপর এখন আমরা করব আপনাদের 1 নম্বর। তো দেখেন 1 নম্বরটা 1 নম্বর হচ্ছে চিত্রটা হচ্ছে এ, এটা নট গেট যুক্ত হলো, তারপর এখন বিটা আসলো, বিটা আসে দুইটা অর গেটে যুক্ত। এখন এই মানটা সির সাথে এসে আবার অ্যান্ড গেট, অ্যান্ড গেট মানে হচ্ছে গো। তাহলে এখানে হিসাব করতে হবে এ, এখানে আউটপুট হলো এবার, আর এখানে বি, তাহলে দুইটা এ বার প্লাস হচ্ছে বি, তারপরে সিটা আসি গুণ অবস্থা। তাহলে আমরা পুরো রাশিটা এখন পাবো এ বার প্লাস বি, যেহেতু সি গুণ অবস্থায় ব্র্যাকেট ক্লোজ করে আমরা সিটে দেবো। ঠিক আছে, আলাদা একটা গুণ চিহ্ন দেওয়ার দরকার নেই, দিলে বুঝতে পারেন, কোনো সমস্যা নেই। যখন এরকম একাধিক চলো প্লাস অবস্থায় থাকবে একটা গুণ অবস্থায়, ওটা ব্র্যাকেট ক্লোজ করে আমরা গুণটা অব্যাহত রাখবো। ঠিক আছে, এটা মূলত নিয়ম। তারপরে এখন সমজাতীয় আরেকটা আছে আমাদের 10 নম্বরে, ডাইরেক্ট 10 নম্বরে মানে পরের পৃষ্ঠায় 10 নম্বর। তো এখন দেখেন 10 নম্বরটা, আপনার হচ্ছে এ থেকে একটা গেল, বি থেকে একটা, সি থেকে একটা, তিনটা কি অবস্থা আছে, গুণ অবস্থা আছে, অ্যান্ড গেট। ঠিক আছে, তারপর এখন এখান থেকে আমাদের বি আর সি থেকে দুইটা আমাদের গুণ অবস্থায় আছে, অ্যান্ড গেট। এখন এখান থেকে আপনার হচ্ছে সি আর এটা হচ্ছে বিসির যেটা গেট, সেই গেটটা, দুটো গেট আসিয়া আবার কি গেটে, অর গেটে যুক্ত। ঠিক আছে, আবার অর গেট করে দিলাম। এখন এই অর গেটের মানটা আবার এই গেটটার সাথে যুক্ত হবে। ঠিক আছে, আবার এই গেটটার সাথে যুক্ত হবে। তো এখন দেখেন এখানে এ বি সি তিনটে কি অবস্থা আছে, গুণ অবস্থায় আছে। এ বি সি গুণ, অ্যান্ড গেট আছে গুণ অবস্থায়। তারপরে যে বি সি কি অবস্থায়, গুণ অবস্থায়, তাহলে বি ইন্টু সি, তারপরে সিটা আসি আবার এখানে যোগ, তাহলে আছে সি প্লাস হবে বিসি। ঠিক আছে, তো এই এই রাশিটা এখন আমরা এ বির সাথে অর্গেট আছে, অর্গেট মানে যোগ, এখন যোগ করে দিলে আমরা পুরো রাশিটা পেয়ে যাব। তাহলে হচ্ছে এই রাশিটা আমরা সামনে রাখবো যেহেতু উপরের মান, তাহলে হচ্ছে এ বি সি প্লাস আছে আপনার সি, প্লাস সিটাকে যদি পিছনে রাখেন কোনো সমস্যা হবে না তাতে। ঠিক আছে, সিটা পিছনে রাখতে পারেন। তো এটা হয়ে গেলো আমাদের ফাংশন, সার্কিট থেকে ফাংশন। এখন 11 নম্বরটা আমরা করাবো। 11 নম্বরটা পরের পৃষ্ঠে আছে।
তো এখানে কিন্তু বইয়ে কিন্তু আপনাদের সরলীকরণ করে দেখাইছে। আমরা কিন্তু সরলীকরণের কাজ আপাতত করতেছি না। আমরা শুধু সার্কিট যেটা থাকবে সেখান থেকে ফাংশনটা বের করে নিয়ে আসতেছি। এই আরকি। ঠিক আছে? তো এখন পরের আমরা সার্কিটে যাচ্ছি 11 নম্বর। এ, বি, সি। এখানে ৩ টা ইনপুট মান। তারপরে হচ্ছে ১ম থেকে নিলাম, দ্বিতীয় থেকে নিলাম, তৃতীয় থেকে নিলাম ৩ টা। ৩ টা আমাদের মূলত আছে OR গেট। OR গেট মানে হচ্ছে যোগ। তো এটা আছে মূলত OR গেটে। তারপর আমরা বি আর সি এখানে দিয়ে আছে আপনার OR অবস্থায়, মানে যোগ বা OR। এখন এই মানটা একটা সামনে একটা NOT যুক্ত করে দিছে। এটা তেমন একটা কোনো কাজের না। তারপর এই সামনের মান থেকে ফির আবার এখান থেকে নিচ্ছে সি। এই সি নিছে, নেওয়ার পর এই দুটো মান আবার গুণ করে দিছে। ঠিক আছে? AND গেট। এখন এই মানটা আর এই মানটা আবার AND গেটে যুক্ত। ঠিক আছে? এখন এটার আমাদের ফাংশনটা বের করতে হবে। তো ফাংশনটা দেখেন, এখানে এ, বি, সি ৩ জনে OR গেটে যুক্ত, অর্থাৎ A প্লাস B। তো এখানে লিখলাম A প্লাস B প্লাস C। ঠিক আছে? এখন এই রাশিটা আগে এই গেটটার কাজ করতে হবে, কারণ এই গেট থেকে এই গেটটা আসছে। তো আপনি কখনো এই গেটের কাজ করতে পারবেন না। আগে কাছাকাছি বা শুরুতে যে গেটটা আছে সেই গেটের কাজ করতে হবে। তাহলে এখানে হচ্ছে আমাদের বি প্লাস সি। এখন বি প্লাস সি, এটা সির সাথে আবার কোন অবস্থায়? গুণ অবস্থায়। তো গুণ অবস্থায় থাকলে আমরা এখানে লিখতে পারি যে বি প্লাস সি গুণ অবস্থায় থাকলে আমরা জানি ব্র্যাকেট ক্লোজ করি, ওই চলকটা লিখলে গুণ অবস্থায়। এখন এই রাশিটা আর এই রাশিটা কোন গেটে যুক্ত? AND গেট। গুণ করে দিলে হয়ে গেল। আর এখানে এই নটটা কোনো কাজের না। ঠিক আছে? এই নটটা কোনো কাজের না, এটা এমনিতে দেওয়া হয়েছে। তো এখন আমরা এটা পুরোটা লিখতে পারি A প্লাস বি প্লাস সি। এই রাশিটি লিখলাম। এখন নিচের রাশিটা যেটা পাইলাম সেটা এখন লিখি এখানে বি প্লাস সি ইন্টু সি। এখন এই দুটো কোন গেটে যুক্ত? AND গেট। AND গেট মানে গুণ, এটা ইন্টু দিলেও আছে, না দিলেও আছে। ঠিক আছে? এই ছিল আমাদের 11 নম্বর। তো এগুলা কিন্তু অলবার নাই, যে আমরা ৩, ২, ১, ১০, ১১ যে কটা করলাম এগুলো তো অলবার পাইনি। এখন যে অঙ্কগুলো করবো সেগুলো কিন্তু অলবার পাবেন। এখন সেই অঙ্কগুলোতে যাচ্ছে। তো প্রথমে আমরা যাব 18 নম্বরে। ঠিক আছে? 18 নম্বর এখানে দেখেন, এগুলোতে অঙ্ক এখন থেকে এই 18 নম্বর সিরিয়াল থেকে 18, 4, 8 এগুলোতে অলবার আছে। এখন অলবারের অঙ্কগুলো শুরু আর কি। তো এখানে দেখেন 18 নম্বরের সার্কিটটা কি দেওয়া আছে? এ আর বি এই দুইটার সামনে নিয়ে গিয়ে OR গেট, আর সামনে নট যুক্ত করলাম NOR গেট। ঠিক আছে? তারপর বি আর এ দুইজনে আবার গুণ অবস্থায়, আবার AND গেট। এখন এই মানটা এই মানটার সাথে আবার যুক্ত করলাম OR গেটে। তো এখন একটা করে বের করবো। তাহলে এখানে হচ্ছে এ প্লাস বি, তারপর অলবার, আর এখানে হচ্ছে এ ইন্টু বি। দুইজন AND গেট আছে, গুণ। এখন এই দুটি রাশি OR গেটে যোগ করে দিলে হয়ে গেল, আর কিছু কাজ নেই। ঠিক আছে? এখানে শুধু সামনে নট থাকবে। এই নট থাকলে আমরা অলবার বসাবো। সামনে নট মানে হচ্ছে অলবার, আর এখানে নট থাকলে সিঙ্গল বার। এই জিনিসটা মনে রাখবো। তো এখন আমরা এ প্লাস বি অলবার আর এ ইন্টু বি এই মানটা কোন গেটে যুক্ত হচ্ছে? OR গেট। OR গেট মানে হচ্ছে প্লাস, এই প্লাস করে দিলে হয়ে গেল। ঠিক আছে? আর কিছু নেই। তো এই ছিল আমাদের অলবারের প্রথম অঙ্ক 18 নম্বর। তারপর আমরা যাবো 4 নম্বরে। ঠিক আছে?
তো এখন দেখেন 4 নম্বরটা আমরা করে দিতেছি। 4 নম্বর এখানে হচ্ছে আপনার A, B, C, ঠিক আছে? 3 টা ইনপুট। তো এখানে জায়গাগুলো কিন্তু একটু ঢেউ এর মতো করে নিয়েছে। এটা ফির আবার মনে করেন না যে কোনো ব্যতিক্রম কিছু অঙ্ক-টঙ্ক এরকম কিছু না। ওগুলান জাস্ট খালি বোঝানো হয়েছে যে A থেকে নেওয়া হয়েছে, B থেকে নেওয়া হয়েছে। তো এর সাথে এখানে যদি কানেকশনটা তৈরি না হয় যার কারণে এটা বোঝানো হয়েছে, আর কিছু না। তো এখানে A আর হচ্ছে B ২ জনে কি অবস্থায়? গুণ অবস্থায়। ঠিক আছে? AND গেট। তারপর হচ্ছে আপনার B নট আর C নট। ঠিক আছে? ২ জনে হচ্ছে আমাদের গুণ অবস্থায় AND গেট। ঠিক আছে? তারপরে ২ টাকে আবার OR গেটে যুক্ত করছি, সঙ্গে নট আছে। ঠিক আছে? এখন x এর মানটা বের করতে বলছে। তো x ইকুয়াল আমাদের দেখতে হবে এখানে আসতেছে কি? তাহলে A আসি নট গেট, B আসি নট গেট। তাহলে A বার AND গেট মানে হচ্ছে গুণ। তাহলে A বার ইন্টু B বার। ঠিক আছে? তারপর এখানে হচ্ছে আপনার B বার আর একটা হলো C বার। ঠিক আছে? তো এখন এই ২ টাকে আবার NOR গেটে যুক্ত করছে। তাহলে হলো এখানে A বার, B বার আর NOR গেট মানে হচ্ছে প্লাস যোগ এখানে হচ্ছে B বার, C বার আর নটের কারণে পুরোটার উপর একটা অল বার দিতে হবে। এই অল বার আমরা দিয়ে দিলাম। ঠিক আছে? তারপর আমরা ৮ নম্বরে যাব। এরপরে শুরু করব ৮ নম্বর। ৮ নম্বর কোথায়? ৮ নম্বর। ঠিক আছে? তো এখানে দেখেন ৮ নম্বরটা এখানে আছে আপনার A আর B। ঠিক আছে? ২ জনে আছে NOR গেটে, OR গেট আর NOT গেট, NOR গেট। এখন এখান থেকে E এর একটা মান আছে A আর হচ্ছে B এর একটা মান আছে B। ঠিক আছে? এখান থেকে এবার আরেকটা আছে আপনার C, C কি আছে? হ্যাঁ, C। এখান থেকে C একটা আছে। তো বিটাকে না এটাকে নিয়ে এসে আবার নট গেটে যুক্ত করে দিছো। তাহলে এই ৩টাকে আবার AND গেট করে দিছে। এখন এই AND গেটটার মান আর আপনার এই গেটটার মান, এই ২টা গেটের মান আবার কি করছে? OR গেটে যুক্ত করছে, প্লাস বা OR গেটে। ঠিক আছে? তো এটা হলো আমাদের সার্কিট। এখন এইটা থেকে আপনার y এর মানটা বের করতে বলছে। y ইকুয়াল, তো প্রথমে আমরা একটা করে রাশি বের করি, একটা করে গেটের। এখানে হচ্ছে আপনার a প্লাস b যোগ অবস্থায় আছে, OR গেট মানে যোগ, তারপর নট আছে বার। ঠিক আছে? এখন এখানে হচ্ছে আপনার a নট অর্থাৎ a বার হবে, a বার, তারপর b আর c ৩ জনে AND গেটে যুক্ত আছে যার কারণে গুণ। এখন এই মানটা কি অবস্থায়? আপনার যোগ অবস্থায় OR গেটে। ঠিক আছে? y ইকুয়াল হচ্ছে a প্লাস d অল বার, OR গেট মানে হচ্ছে প্লাস, এখানে প্লাস দিলাম। ঠিক আছে? তারপর আছে a বার b c। ঠিক আছে? এই ছিল আমাদের ফাংশনটা। তারপর ৮ এর পর আমাদের সিরিয়ালে আছে ১৩। আমরা এখন ১৩ নম্বরে দেব।
তো দেখেন এখানে 13 নম্বরটা। তেরো নম্বর আসতেছে আপনার এ আর বি দুইজনে আমাদের আছে OR গেট এবং সামনে নট যুক্ত আছে NOR গেট। ঠিক আছে, এখন হচ্ছে বি আর এখানে হলো সি, দুইজনে আবার আছে OR গেট। ঠিক আছে, সামনে নট যুক্ত আছে। এখন এই বিটা আবার OR গেটে যুক্ত এবং সামনে নট আছে NOR গেট। ঠিক আছে, এখন এটার মান বের করতে হচ্ছে, এটা অত্যন্ত একটা সোজা। ঠিক আছে, তো এখানে আমাদের বিদায় হচ্ছে এ বি OR গেটে যুক্ত প্লাস, ঠিক আছে, এ প্লাস বি আর সামনে নট আছে তারপর অলবার, তারপর এখানে বি আর সি, বি প্লাস সি তারপর অলবার। এখন এই দুইটা আবার যোগ করি, সামনে নট আছে মানে অলবার, পুরোটার উপর অলবার দিলে হয়ে যাবে। এটা এক্স এর মান বের করতে বলছিলাম। তো এক্স ইকুয়াল আমরা লিখতেছি কি রাশি, একটা এ প্লাস বি অলবার আর একটা হচ্ছে আপনার হচ্ছে বি প্লাস সি তারপর অলবার। এখন এই দুইটার রাশির মাঝখানে কি আছে, OR গেটে যুক্ত আছে। OR গেট মানে আছে প্লাস আর সামনে নট মানে পুরোটার উপর একটা বার দিতে হবে। ঠিক আছে, এই ছিল আমাদের 13 নম্বর। তো এখন আমরা 14 নম্বরটা পাচ্ছি। তো এখানে দেখেন 14 নম্বর আমাদের যা দেয়া আছে 1 4 এখানে এ বি, তারপর হচ্ছে এখান থেকে এ নেব আর বি নেব, দুজনে কি অবস্থা আছে, গুণ অবস্থায় আছে এন্ড গেট। ঠিক আছে, তারপর সামনে নট, এখানে পরবর্তী আছে আমার এ থেকে আছে নট গেট যুক্ত, তারপর আছে এখানে বি থেকে আছে এটা হচ্ছে OR গেট যুক্ত। ঠিক আছে, এখন এই মানটা এই মানের সাথে আবার কি অবস্থায়, গুণ অবস্থায় আছে এন্ড গেট। ঠিক আছে, তো এখন এই অংশটার মান বের করতে আমরা একটুবারে গেটের মান বের করি। এখানে হচ্ছে এ আর বি এন্ড গেটে যুক্ত অর্থাৎ গুণ অবস্থায়, তারপর সামনে নট মানে পুরোটার উপর বার, এখানে হচ্ছে এ নট আর বির সাথে OR গেটে যুক্ত মানে প্লাস, অর্থাৎ এ বার প্লাস হচ্ছে আপনার বি। এখন এই দুইটা রাশি এন্ড গেটে যুক্ত গুণ করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে আপনার পি, সমীকরণটার নাম হচ্ছে পি, পি এর মান বের করতে হবে। তো এখন দেখেন পি এর মানটা পি ইকুয়াল এখানে হচ্ছে আপনার এ ইন্টু বি অলবার আর পর রাশিটা এবার প্লাস বি। ঠিক আছে, দুইজনে কোন গেটে যুক্ত, এন্ড গেট। এন্ড গেট মানে হচ্ছে গুণ, এই মাঝখানে গুণ দিলে হয়ে গেল, আর কিছু নেই। ও এখানে যেহেতু প্লাস অবস্থায় আছে এই পুরো রাশিটা, চাইলে এটা ব্র্যাকেট দেওয়াটা উত্তম। ঠিক আছে, তো এই ছিল আমাদের 14 নম্বর। তো আজকের লেকচারটা এই পর্যন্ত শেষ করি, বাকিগুলো আমরা পরের লেকচারে অর্থাৎ লেকচার 2 থেকে পড়াবো। লজিক সার্কিট থেকে লজিক ফাংশনের 2 নম্বর লেকচারে বাকি অংশটা করাবো। ঠিক আছে, তো সবাই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, এখান থেকে অবশ্যই অঙ্কগুলো তুলে নিতে পারেন অথবা বই থেকে করতে পারেন, কারণ বইয়েরগুলো অনেক সময় কিছু অঙ্ক ডিফারেন্স ছিল, আমরা সাধারণভাবে করছি। তো আপনারা এখান থেকে তুলে নিন। ঠিক আছে, তো সবাই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ। আজকে এ পর্যন্তই। খোদা হাফেজ।